হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকের এই পবিত্র মুহূর্তে আসুন আমরা সবাই একত্রে ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিই। হে পরমেশ্বর, যে সকল ভক্ত আজ মনোযোগ দিয়ে তোমার এই দিব্যবাণীটি সেবন করবেন, তাদের জীবনের সকল অন্ধকার তুমি আলোয় পরিণত করো। তাদের হৃদয়ের প্রত্যেকটি মনোবাসনা পূর্ণ করো। দুঃখ, কষ্ট ও অশান্তি দূর করে চিরন্তন আনন্দে ভরিয়ে দাও। এবং যারা তোমার প্রতি ভক্তি রেখে এই ভিডিওটি লাইক করবেন ও ঈশান মোটিভেশনাল কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাদের জীবনে তুমি অফুরন্ত শান্তি, সামিধ্য ও সৌভাগ্য দান করো। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আসুন আমরা নিমগ্ন হই ভগবদ্গীতার সেই অমৃত বাণীতে, যা আমাদের জীবনকে সত্যিকারের অর্থে পরিবর্তন করে দিতে সক্ষম। মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্য হলো মৃত্যু। কেউ জানে না মৃত্যু কবে আসবে, আবার কেউই স্পষ্টভাবে বলতে পারে না মৃত্যুর পর কি ঘটে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্পষ্টভাবে। তিনি বলেছেন, মৃত্যু কোনো শেষ নেই, মৃত্যু মানে আরেকটি যাত্রা শুরু। আমরা দেহকে মৃত্যু দেখি, কিন্তু আত্মাকে মৃত্যু ছুঁতে পারে না। আত্মা জন্মহীন, মৃত্যুহীন, অক্ষয় এবং চিরন্তন। ঠিক যেমন মানুষ পুরনো পোশাক খুলে ফেলে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাই মৃত্যু আসলে একরকম পরিবর্তন মাত্র, শেষ নয়। মানুষ যখন মৃত্যুকে ভয় পায়, তখন আসলে সে দেহকে নিজের আসল পরিচয় ভাবে। অথচ কৃষ্ণ বলেন, তুমি দেহ নও, তুমি আত্মা। দেহ একদিন ভেঙে যাবে, কিন্তু আত্মা কখনো ভাঙবে না। যারা এই সত্য উপলব্ধি করে, তাদের আর মৃত্যুর ভয় থাকে না। তারা জানে মৃত্যু মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া। যারা ভগবানকে স্মরণ করে, যাদের জীবন ঈশ্বরমুখী, তাদের মৃত্যু কখনো ভয়ের হয় না। কৃষ্ণ গীতায় বলেছেন, যদি কেউ মৃত্যুকালে আমার নাম স্মরণ করে, সে অবশ্যই আমার কাছে আসে। অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না, সে মোক্ষ লাভ করে। কিন্তু যাদের মন সর্বদা ভোগে, আসক্তিতে এবং লোভে ভরা, তারা মৃত্যুর পর আবার এই সংসারে ফিরে আসে। যেমন যার চিন্তা কুকুর নিয়ে, মৃত্যুকালে যদি সে কুকুরের কথা মনে করে, সে পরের জন্মে কুকুর হয়। তাই কৃষ্ণ বলেছেন, যেমন ভাব নিয়ে মৃত্যু হয়, তেমনি পরের জন্মে হয়। তাহলে প্রশ্ন আসে, আমরা কি এখন থেকেই মৃত্যুর প্রস্তুতি নিতে পারি? হ্যাঁ, পারি। যদি প্রতিদিন একটু একটু করে ঈশ্বরকে স্মরণ করি, সৎকর্ম করি, তাহলে মৃত্যুর সময় সেই স্মরণ সহজ হয়। ঠিক যেমন সারা জীবন যার মুখে ভগবানের নাম থাকে, মৃত্যুকালে স্বতঃস্ফূর্তভাবে সেই নামই তার ঠোঁটে আসে। মৃত্যুর পরে আত্মার গন্তব্য ঠিক হয় তার কর্ম অনুযায়ী। যে সৎকর্ম করে সত্যবাদী হয়, ভক্তি করে, সে উচ্চতম লোক পায়। আবার যে অন্যায় করে, পাপ করে, দুষ্কর্ম করে, সে নিম্নগতি পায়। কিন্তু শেষ পর্যন্ত আত্মা আবার মানুষের শরীরেই ফিরে আসে, কারণ মানব জন্মই মুক্তির পথ। তাই গীতা বলে, মানব জন্ম সবচেয়ে বড় মূল্যবান। এই জন্মে যদি মানুষ ঈশ্বরকে চিনতে পারে, তবে তার আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। এইখানেই আছে সবচেয়ে বড় সত্য। মৃত্যু ভয়ঙ্কর নয়, মৃত্যু আসলে আমাদের সুযোগ দেয় নতুন দেহ পাওয়ার, নতুন শিক্ষা নেওয়ার। কিন্তু বারবার জন্ম মৃত্যুর এই চক্করে ঘুরতে ঘুরতেই ক্লান্তি আসে, আর তখনই আত্মা মুক্তির পথ খুঁজে। মুক্তি মানে আর জন্ম নিতে না হওয়া, ভগবানের সঙ্গে একান্ত হওয়া। একজন মানুষ যখন দেহ ত্যাগ করে, তখন তার চারপাশে আত্মীয় স্বজন কান্নাকাটি করে, কিন্তু আত্মা তখন অন্য জগতে প্রবেশ করছে। কৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে আত্মা দেহ ত্যাগ করে তখন তার মনোভাবই নির্ধারণ করে সে কোথায় যাবে। যদি মন ঈশ্বরমুখী হয়, তবে সে ঈশ্বরের দিকে যায়। আর মন যদি বস্তুতাড়িত হয়, তবে সে আবার সংসারে বাঁধা পড়ে। এই জন্যই মৃত্যুকালে ঈশ্বরের নাম স্মরণ করা সবচেয়ে জরুরি। কিন্তু আমরা যদি হঠাৎ মৃত্যু পাই, যদি প্রস্তুতি ছাড়া চলে যেতে হয়, এই জন্য গীতা বলেছেন, প্রতিদিন এমনভাবে বাঁচো যেন আজই শেষ দিন। প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করো, প্রতিদিন অন্তরে তার নাম রাখো। তাহলে মৃত্যু হঠাৎ এলেও কোনো ক্ষতি নেই, কারণ সেই স্মরণেই তোমাকে রক্ষা করবে। মৃত্যুর পরে কি হয়, এই প্রশ্নের উত্তর অনেকেই জানার চেষ্টা করেছে। কেউ বলে আত্মা অন্ধকারে ঘুরে বেড়ায়, কেউ বলে সঙ্গে সঙ্গে অন্য দেহ পায়। কিন্তু গীতা বলছে, আত্মার গতি তার চেতনা আর তার কর্মফলের উপর নির্ভর করে।
ভালো কাজ করলে আলোকময় পথ, খারাপ করলে অন্ধকার পথ। আর যদি মৃত্যুকালে ভগবানের নাম থাকে তবে সে আর জন্ম নেয় না, সরাসরি ভগবানের সান্নিধ্য যায়। এখানে আরেকটি বড় সত্য আছে, মৃত্যু কেবল শরীরের, সম্পর্ক, সম্পদ, নাম, যশ কিছুই সঙ্গে যায় না, শুধু যায় আমাদের কর্ম আর ঈশ্বর স্মরণ। তাই জীবনকে সাজাও এমনভাবে যেন মৃত্যুর পরে তুমি শান্তি পাও, আবার কষ্টের পুনর্জন্মে না ফেরো। যারা মৃত্যুর পরে সত্য বুঝতে পারে তারা জানে জীবন ক্ষণস্থায়ী। এই দেহ আজ আছে কাল নেই, কিন্তু আত্মা চিরন্তন। তাই যার চোখে যে তার আলো আছে তার জীবনে মৃত্যুর ভয়ের কারণ হয় না, বরং মৃত্যু তার কাছে আরেকটি দরজা, যা তাকে চূড়ান্ত সত্যর দিকে নিয়ে যায়। তুমি কি কখনো ভেবেছো কেন ভক্তরা মৃত্যুর সময় শান্ত থাকে? কারণ তারা জানে তারা কোনো অজানার পথে যাচ্ছে না, তারা যাচ্ছে সেই প্রভুর কাছে যাকে সারা জীবন ভালোবেসেছে। এই বিশ্বাসই তাদের চোখে ভয় দূর করে দেয়। মৃত্যুর পরে আত্মা কোথায় যাবে তা অনেকটা যাত্রীর টিকিটের মতো, যে যেমন টিকিট কেটে সে তেমন টেনে ওঠে। জীবনে আমরা যে কর্ম করি সেটাই আমাদের টিকিট। ভালো কাজ, ভক্তি আর সততা হলো উচ্চ টিকিট, অন্যায়, লোভ আর পাপ হলো নিচু টিকিট। তাই কৃষ্ণ বলেছেন, এখনই প্রস্তুতি নাও, টিকিটটি এখনই ঠিক করো। কেউ বলে মৃত্যু মানে সব শেষ, কিন্তু গীতা স্পষ্ট বলছে শেষ নয়, মৃত্যু হলো পরিবর্তন, রূপান্তর। শেষ যাত্রার গন্তব্য ঠিক হয় আজকের কর্ম দিয়ে। তাই আজকের দিনটাই আসল। আজ যদি তুমি ভগবানকে স্মরণ করো তবে তোমার আগামী জন্ম আলোকিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মানুষ আমাকে পায় তারা জন্ম নেই। এই কথাটির গভীর অর্থ আছে। এর মানে যদি মৃত্যুকালে ভগবানের চেতনা আমাদের মনে থাকে তবে আত্মা মুক্তি লাভ করে। সে আর সংসারে কষ্টে ফিরে আসে না, সে যায় আনন্দের সেই জগতে যেখানে দুঃখ নেই, মৃত্যু নেই, শুধু শান্তি আর প্রেম আছে। কিন্তু এই পথ সহজ নয়। এই পথের জন্য জীবনে সাধনা চাই, বিশ্বাস চাই, অনুশীলন চাই। প্রতিদিন একটু একটু করে ভগবানকে কাছে টেনে নিতে হয়। তাহলে মৃত্যু যখন আসবে তখন আমরা প্রস্তুত থাকব। মৃত্যুর পরে কি হয়, এই প্রশ্ন আসলে আমাদের শেখায় জীবনের মূল্য। যদি মৃত্যু নিশ্চিত তবে জীবনকে ব্যবহার করো মূল্যবান কাজে। অর্থ, যশ, ভোগ এসব কিছুই যাবে না সঙ্গে, শুধু যাবে সৎকর্ম আর ঈশ্বর স্মরণ। তাই ভগবানকে প্রতিদিন মনে রাখো, মানুষের সেবা করো, অন্যকে ভালোবাসো। এটাই মৃত্যুর পরবর্তী যাত্রার সেরা প্রস্তুতি। যে মানুষ মৃত্যুকে ভয় না পেয়ে তাকে শিক্ষকের মতো গ্রহণ করে সে আসলে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে। মৃত্যু তাকে শেখায় আজকের দিনই আসল, আগামী অজানা। তাই আজকের দিনে সৎ হও, শত হও, ঈশ্বরমুখী হও। মৃত্যুর পরে কি হয় এই চূড়ান্তর উত্তর গীতা দিয়েছে। মৃত্যু আসলে দেহর আত্মা নয়, আত্মা চিরন্তন, অবিনশ্বর। কর্মফল অনুযায়ী আত্মা নতুন দেহ পায়, আবার সুযোগ পায় জীবনকে গড়ার। কিন্তু যারা ভগবানকে স্মরণ করে তারা মুক্তি পায়, আর ফিরে আসতে হয় না। এটাই মৃত্যুর পরে আসল সত্য। তাহলে আমাদের কাজ কি? আজ থেকেই ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা, প্রতিদিন তার নাম স্মরণ করা, প্রতিদিন সৎ পথে চলা। তাহলে মৃত্যু আর ভয়ের কারণ হবে না, বরং হবে মুক্তির দরজা। মনে রেখো, মৃত্যু শেষ নয়, মৃত্যু আসলে ভগবানের কাছে ফেরার পথ। তাই ভয় পেও না, আজই শুরু করো নতুন জীবন, যাতে মৃত্যুর পরে তুমি শান্তি পাও, ভগবানের সান্নিধ্য পৌঁছে যাও। বন্ধুরা, আজ আমরা শুনলাম মৃত্যুর পরের আসল সত্য, যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় প্রকাশ করেছেন। মৃত্যু আমাদের জীবনের সমাপ্তি নয়, এটি কেবলমাত্র একটি নতুন যাত্রার সূচনা। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। এই জ্ঞান আমাদের ভয় নয় বরং শান্তি দেয়। তাই মৃত্যুকে ভয় নয় বরং উপলব্ধি করতে হবে, এটি কেবলমাত্র রূপান্তর। আত্মা অমর, আত্মা শাশ্বত, আর ভগবানের সান্নিধ্যই হলো আত্মার আসল গন্তব্য। আপনি যদি জীবনে ভগবানের নাম স্মরণ করেন, গীতার বাণী অনুসরণ করেন এবং ধর্মময় জীবনযাপন করেন, তবে মৃত্যু আপনার জন্য কোনো ভয় নয় বরং চিরন্তন মুক্তির সোপান। আজকের এই জ্ঞান যদি আপনার মনে সামান্য আলো জ্বালতে পারে তবে সেই আলো অন্ধকার দূর করবে এবং আপনাকে চিরন্তন সত্যর পথে
প্রচালিত করবে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি এই জ্ঞান যারা শুনলেন তাদের জীবন হোক শান্তি ও ভক্তি ও মুক্তির ভরপুর। হরে কৃষ্ণ।